হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা 2023-24 সালের চতুর্থ শ্রেণীর হাফ ইয়ারলি এক্সামের যে ম্যাথ কোশ্চেনটি হয়েছিল সেই ম্যাথ কোশ্চেনটি নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা এই 23-24 সালের যে ম্যাথ কোশ্চেনটি হয়েছে সেটি আমরা কিভাবে সলভ করবে কোশ্চেনটা সেটিও আমি বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণটি দেখবে, স্কিপ না করে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের যে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2023-24 সালের, আমাদের এই অ্যামগণিত চ্যানেলে 2022-23 সালের যে কোশ্চেনগুলি হয়েছিল চতুর্থ শ্রেণীর সেই কোশ্চেনগুলি দেওয়া আছে। তোমরা দেখে নেবে কোশ্চেনগুলি। এগুলি দেখে নিলে তোমাদের অনেকটাই পরীক্ষাতে কমন আসতে পারে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেটা নিয়ে অনেকটাই ধারণা হয়ে যাবে এবং কী কী পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সেটা সম্বন্ধে একটা ধারণা হবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে 23-24 সালের যে ম্যাথ কোশ্চেনটি হয়েছিল হাফ ইয়ারলি এক্সাম, এটা সেট বি নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই ক বিভাগের মধ্যে 30 মার্কসের কোশ্চেন হয়েছিল। এখানে প্রথমেই দেওয়া আছে সংখ্যায় লেখো 605। 605কে সংখ্যায় লিখতে হবে 605। তারপরে যোগ করতে বলা হয়েছে 37 প্লাস 46 প্লাস 3, এগুলিকে আমরা যোগ করতে হবে। এটি তোমরা কলাম ওয়াইজ নিচে নিচে বসিয়ে যোগ করে নেবে। পরবর্তী সংখ্যাটি লিখতে বলা হয়েছে 110, 120, 130, 140, 10 10 করে বৃদ্ধি পাচ্ছে, তারপরে হবে তাহলে 150। তারপরে ফিল ইন দ্য বক্স ফ্রম দ্য ফিগার। এখানে 5টি ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে। 5টি ট্রায়াঙ্গেল থেকে 2টি ট্রায়াঙ্গেল মাইনাস, তাহলে কয়টি ট্রায়াঙ্গেল থাকবে? তাহলে এখানে 3টি ট্রায়াঙ্গেল থাকবে, তাহলে আনসার হবে 3। কোনটি বেজোড় সংখ্যা তা চিহ্নিত করো। এখানে 4টি সংখ্যা দেওয়া হয়েছে 16, 8, 49, 76। এই সংখ্যাগুলির মধ্যে বেজোড় সংখ্যা 49 অর্থাৎ 49। নেক্সট আমাদের ডট দেওয়া রেখার নিচের কোন ছবিটিকে দুটি সদৃশ্য প্রতিসম অর্ধেকে ভাগ হয়েছে তা লিখো। এখানে সি নাম্বারটা হবে, কারণ সি নাম্বারটা দুটি অংশই সমান। এটি সদৃশ্য প্রতিসম দুটি অর্ধেক ভাগ করা হয়েছে। তারপর 53 এর চেয়ে 17 বেশি হচ্ছে, তো 53 এর চেয়ে 17 বেশি হচ্ছে মানে হলো 53 প্লাস 17, 53 এবং 17 যোগ করতে হবে। তারপর 2 নম্বর কোশ্চেন, বড় থেকে ছোট সাজাতে বলা হয়েছে। এখানে দেওয়া হয়েছে 72, 27, 19, 91 এবং 40। বড় থেকে ছোট সাজাবো। বড় থেকে ছোট সাজালে এখানে সবচেয়ে বড় নাম্বার 91, তারপর থেকে 91 থেকে একটু ছোট হবে এখানে 72, তারপর সংখ্যাটি হবে 40, তারপর হবে 27, তারপর হবে 19। সঠিক চিহ্ন লেস দেন, ইকুয়াল অর গ্রেটার দেন, কোন চিহ্নটি হবে? এখানে 709 এবং 790। তো এখানে লেস দেন চিহ্নটি হবে, কারণ 790টা বড়। তারপর বিয়োগ করতে বলা হয়েছে। 5 নম্বর, শূন্য স্থানে সঠিক সংখ্যা বসাও। 6টি 4 যোগ করা হয়েছে এখানে, তার মানে 6 × 4, 6 × 4 হলো 24 অর্থাৎ 24। তারপরে গুণ করতে বলা হয়েছে 13 × 5, 13 × 5 গুণ করলে হবে 65। তারপর 3-এর নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে প্রথমে আবার গুণাঙ্ক দেওয়া হয়েছে একটি, 8 to 6কে 7 দিয়ে ইন্টু করতে বলা হয়েছে। তারপরে খালি বাক্সগুলিতে হারিয়ে যাওয়া সংখ্যাগুলি বসাও। নেক্সট আমাদের 3 নম্বর, ভাগ করতে বলা হয়েছে। 532কে 7 দিয়ে ভাগ করতে হবে। তারপরে নমুনা দেখে শূন্যস্থান পূরণ। 10 ক, 20 খ, 30 গ, তাহলে হবে 40 গহ, 50 উম, 60 চ। এখানে 10A
এটা ইংলিশ ভার্সনে দেওয়া হয়েছে 10A 20B 30C 40D, তারপর হবে 50E 60F। তারপর চারের যেগুলি দেওয়া হয়েছে, একটি ঘড়ি দেওয়া হয়েছে, ঘড়িতে কয়টা বাজে। তো এখানে ঘড়িতে কয়টা বাজে বলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ঘড়িতে 2টা বাজে 40 মিনিট, 2টা 40 মিনিট। এখানে PM হবে। 1 কিলোমিটার ড্যাশ মিটার, 1 কিলোমিটার 1000 মিটার। 100 এবং 150-এর মধ্যে ঠিক মাঝের সংখ্যাটি লেখো। 100 এবং 150-এর মধ্যে মাঝের সংখ্যাটি কি হবে? 125 হবে মাঝের সংখ্যাটি। কোন দুটি সংখ্যা যোগ করলে 500 এর বেশি হবে? তো এখানে আমরা এগুলিকে, এখানে 4টা অপশন দেওয়া হয়েছে, তো সংখ্যাগুলিকে আমরা যোগ করে করে দেখব কোন সংখ্যাটির যোগফল 500 থেকে বেশি আসে। তোমরা এখানে এগুলি যোগ করে দেখে নেবে। 5 নম্বর, 10 আগস্ট 2023 তারিখটিকে সংখ্যায় লেখো। সংখ্যায় লিখতে বলা হয়েছে, তাহলে আগস্ট মাস বলা হয়েছে। এখানে আগস্ট মাস জানি আমরা 8 নম্বর মাস, তাহলে 10/08/2023। কোনটি ইটের তল? তা আমরা জানি ইটের তল হলো একটি আয়তক্ষেত্র, তাহলে এখানে C নম্বর অপশনটা হবে একটি ইটের তল। নেক্সট, একটি বাসে 50 জন ছাত্রছাত্রী নিতে পারে, তাহলে 4টি বাসে কতজন ছাত্রছাত্রী নিতে পারবে? তাহলে যেহেতু এখানে একটি বাসে 50 জন ছাত্রছাত্রী নিতে পারে, তাহলে 4টি বাসে নিতে পারবে। 4 × 50। 7 সমস্ত দ্বিভাগের 1 মিটার কত সেন্টিমিটার হবে? তাহলে 7 সমস্ত দ্বিভাগের 1 মিটারকে আমরা 100 দিয়ে ইন্টু করে দেবো সেন্টিমিটারে কনভার্ট করার জন্য, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। নেক্সট, 15/1/2023-এর 60 দিন পর কী মাস হবে? 15/1/2023-এর 60 দিন পর কী মাস হবে? 60 দিন পর অর্থাৎ 2 মাস পরে কি হবে? এখানে 15/1/2023-এর 60 দিন পর হবে মার্চ মাস। 1 কেজি খবরের কাগজের দাম 5 টাকা হলে 42 কেজি খবরের কাগজের দাম কত? তাহলে 1 কেজির দাম যেহেতু 5 টাকা, তাহলে 42 কেজির দাম হবে 5 × 42। নেক্সট, আমাদের 6 নম্বরের কোশ্চেনগুলি দেওয়া হয়েছে। মিনিটের কাঁটা সরে যেতে কত সময় লাগবে নির্ণয় করো। মিনিটের কাঁটা সরে যেতে কত সময় লাগবে বলতে বলা হয়েছে। এখানে দুটি ঘড়ি দেওয়া হয়েছে। প্রথমটির মধ্যে 4টা 40 মিনিট, 3টা 40 মিনিট। প্রথম ঘড়িটির মধ্যে 3টা 40 থেকে 4টার মধ্যে পৌঁছতে গেলে আমাদের কত মিনিট সময় লাগবে মিনিটের কাঁটাটি সরতে? এখানে 20 মিনিট সময় লাগবে, কারণ 3টা 40 থেকে 4টা বাজতে গেলে আমাদের 20 মিনিট সময় লাগে। তারপর অনিমা 1 কেজি লোহা 11 টাকায় কিনে প্রতি কেজি 13 টাকায় বিক্রি করে, তাহলে 33 কেজি লোহা বিক্রি করে সে কত টাকা উপার্জন করবে? তাহলে যেহেতু 1 কেজি লোহা 11 টাকায় কিনে, তাহলে প্রথমে আমাদের জানতে হবে 33 কেজি লোহা কত টাকায় কিনে। তাহলে 33 কেজি লোহা কিনে 33 × 11 টাকা, এবং 33 কেজি লোহা বিক্রি করে 33 × 13। তারপর আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা আমরা মাইনাস করে দেব, তাহলে কত টাকা উপার্জন করবে বেরিয়ে আসবে। তারপরে গ্রুপ সি এর মধ্যে ড্যাশ মিলিলিটারে 1 লিটার, 1000 মিলিলিটারে 1 লিটার হয়। তারপরে দুইটা গুণাঙ্ক, একটি গুণাঙ্ক দিয়ে দেওয়া আছে, গুণাঙ্কটি তোমরা করে নেবে। তারপরে নিচের কোনটি একটি ইটের ছবি? একটি ইটের ছবি বলা হয়েছে এখানে সি নাম্বারটি একটি ইটের ছবি। তারপরে কিছু নাম্বার দেওয়া আছে, শ্রেণী এবং ছাত্র সংখ্যা। বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বলা হয়েছে? তাহলে ক্লাস 1-এ আছে 33 জন, ক্লাস 2 আছে 32 জন, ক্লাস 3-তে আছে 42 জন, ক্লাস 4-এ আছে 50 জন। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বার করতে গেলে আমরা 4টা ক্লাসের ছাত্র সংখ্যাকে আমরা যোগ করতে হবে। একটি স্তম্ভ তৈরি করে 3000টি ইট লাগলো একটি স্তম্ভ তৈরি করতে।
যদি একটি ইটের উচ্চতা 10 সেমি হয় তবে স্তম্ভের উচ্চতা কত? তাহলে একটি ইটের উচ্চতা 10 সেমি, তাহলে 3000টি ইটের উচ্চতা হবে 10 × 3000 অর্থাৎ 30,000 সেন্টিমিটার। তারপরে দিনে 1 লিটার জল অপচয় হলে 1 মাসে কতটুকু জল অপচয় হবে? তো আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাহলে একদিনে যদি 1 লিটার জল অপচয় হয় তাহলে 30 দিনের জল অপচয় হবে 30 লিটার। মিনিটের কাঁটাটি 2 থেকে চলতে শুরু করেছিল, আবার 2-এর ঘরে ফিরে আসতে কত মিনিট সময় লাগবে? 2 থেকে চলতে শুরু করে আবার 2-এর ঘরে ফিরে আসবে। মিনিটের কাঁটাটি 2 থেকে চলতে শুরু করেছে, তো 2 থেকে যেহেতু চলতে শুরু করেছে আবার 2-এ ফিরে আসছে, তার মানে 1 ঘন্টা, এখানে 2 থেকে শুরু করে আবার 2-এ যখন ফিরে আসবে, তার মানে 2 থেকে যখন মিনিটের কাঁটাটা চলা শুরু করবে, মিনিটের কাঁটা 2 থেকে শুরু করে আবার যখন 2-এ ফিরে যাবে তখন এখানে সময় লাগবে 60 মিনিট। 60 মিনিট পরে 2 থেকে আবার 2-এর ঘরে ফিরে যাবে। নেক্সট আমাদের পার্কের সীমারেখা প্রায় 500 মিটার। 2 কিলোমিটার অতিক্রম করতে কতবার ঘুরতে হবে? তো আমরা জানি 1 কিলোমিটার হতে গেলে 1000 মিটার প্রয়োজন, তাহলে 500 মিটার সীমারেখা দেওয়া হয়েছে, তাহলে 1 কিলোমিটার যেতে গেলে 2বার ঘুরতে হবে এবং 2 কিলোমিটার যেতে গেলে 4বার ঘুরতে হবে। কারণ 2 কিলোমিটার সমান 2000 মিটার, তো 2000 মিটার হতে গেলে 500-র সাথে 4 ইন্টু করতে হবে, তাহলে 4বার ঘুরতে হবে পার্কটিকে। তারপরে 9 নম্বরের মধ্যে দেওয়া হয়েছে যেটা 4 মার্কসের 3টি কোশ্চেন দেওয়া হয়েছে। যদি চায়ের দোকান চালিয়ে কেউ দিনে 30 টাকা রোজগার করে তবে তার 10 দিনের রোজগার কত হবে? 10 দিনে, একদিনে যদি 30 টাকা হয় 10 দিন হবে 10 × 30 অর্থাৎ 300 টাকা। কমলের কাছে 200 টাকা ছিল, সে 70 টাকা দিয়ে এক জোড়া মোজা এবং 98 টাকা দিয়ে এক জোড়া গ্লাভস কিনেছে, তার কাছে আর কত টাকা থাকবে? যেহেতু তার কাছে 200 টাকা ছিল, সে 70 টাকা দিয়ে মোজা কিনেছে এবং 98 টাকা দিয়ে গ্লাভস কিনেছে, তাহলে যে টাকাটা কিনেছে সেই টাকাটা আগে যোগ করতে হবে, 70 টাকা এবং 98 টাকা যোগ করতে হবে। যোগ করে তার কাছে যত টাকা ছিল, 200 টাকা ছিল, 200 টাকা থেকে এটা মাইনাস করে দিতে হবে। তারপর একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, মানুষ 40 কিলোমিটার দৌড়ায়, কিন্তু মাঠের ট্র্যাকটির দৈর্ঘ্য মাত্র 400 মিটার, তাহলে মাঠের ট্র্যাকটি 10 বার ঘুরে আসা 1.5 কিলোমিটার। এবং যদি তুমি মাঠের ট্র্যাক ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করো তবে তুমি 1.5 বার মাঠটি সম্পূর্ণ পদক্ষেপ করবে। তো এটা তোমরা করে নেবে। তারপর এই কোশ্চেনটি আমাদের ইংলিশ ভার্সনে দেওয়া হয়েছে। তো যারা এখানে ইংলিশ ভার্সনে আছো, তাছাড়া বিদ্যাজ্যোতি স্কুলে আছো, তোমরাও কিন্তু এই কোশ্চেনটি তোমরা ফলো করবে এবং এই ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষাতে আসবে। এবং টিবিএসসি বোর্ডের যারা আছো তাদের কোশ্চেন এবং বিদ্যাজ্যোতি স্কুলের কোশ্চেন ক্লাস 4-এর সেম কোশ্চেনই হবে। তাই তোমরা যারা বিদ্যাজ্যোতি স্কুলে আছো তোমরাও কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই ফলো করে যাবে এবং 22-23 সালে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেই কোশ্চেনটি তোমরা দেখে যাবে। হাফ ইয়ারলি কোশ্চেনটি দেখে গেলে অনেকটি কোশ্চেনই তোমাদের পরীক্ষাতে কমন আসতে পারে। তো যদি এই ধরনের ভিডিওগুলি আরও প্রয়োজন হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে।